আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্ঠ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। আসলে গত শুক্রবার থেকেই তো সারা বাংলাদেশ ভূমিকম্প আতঙ্কে আছে। যেদিন প্রথম আসলে ভূমিকম্পটা হয়, ওই দিন আমি একদমই টের পাই নাই। হয়তোবা আমাদের এই সাইডে কম অনুভূত হয়েছে এই জন্যই। যাই হোক, ওই দিন আমার বাসায় গেস্টও ছিল, যার কারণে খুব বেশি ব্যস্ততায় গিয়েছে। যেটা হয় বাসায় গেস্ট আসলে মোবাইল হাতে নেওয়ার কোনো সুযোগ থাকে না। কোনো রকম নিউজ মানে সব কিছু থেকেই দূরে ছিলাম। তো সন্ধ্যার পর যখন অনেক আপুরা খোঁজ নিয়েছে, তখন আমি আসলে মানে মোবাইল ওপেন করে দেখি যে কত কিছু হয়ে গেল। যাই হোক, আমি খুবই সরি, যাদের খবর নেওয়ার দরকার ছিল তাদের খবর নিতে পারিনি। আমার আজকের ভিডিওটা শুরু করেছিলাম যে পরের দিনের কিছু প্রিপারেশান নিব বা পরদিনের কাজে গিয়ে রাখবো সেই সময়টা থেকে। তো আমি যখন কাজটা শুরু করলাম ঠিক ওই মুহূর্তে আপনাদের ভাইয়া চলে আসে। উনি আসলে সন্ধ্যায় আমাদেরকে অফার করে বাহিরে খেতে নিয়ে যাওয়ার। তো আমার আসলে বেশ কিছু কাজের ব্যস্ততা ছিল, যার কারণেই যাওয়া হয় নাই। তো পরে মেয়েকে নিয়ে গেছিলো। তো যেটা হয় আসলে মানে ফ্যামিলি মেম্বার বাসায় থাকলে মানে একা দেখবেন কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তো ওরা যাই খেয়েছে ওইখানে আবার সব কিছু বাসায় নিয়েও এসছে। আমাদের দেখা যায় এই ধরনের খাবারগুলো মাসে হয়তো বা একবার, বেশি হলে ২ বার, এর বেশি খাওয়া হয় না। তবে আমরা খেলেও আপনাদের ভাইয়া কিন্তু ঠিকই তার ওই ডাবের পানি আর নারিকেল অবধি থাকে, সে এগুলি ধরেও দেখে না। একটা সময় ছিল সপ্তাহে একবার এই ধরনের খাবার খাওয়া হতো। তো আলহামদুলিল্লাহ এখন বাচ্চারাও অনেক বেশি কনশাস, ওরাও বুঝে। তো ওরাও মানে খুব একটা বায়না করে না, বুঝে শুনেই খায়, হয় মাসে একবার আর না হয় ২ বার। তো যাই হোক, এটা ছিল সকালবেলা, রাতে সব কিছু শেষ করা যায়নি। তাই জন্য সকালবেলা আমাকে আসলে এক্সট্রা কোনো নাস্তা আলাদা করে তৈরি করা লাগে নাই। তো নান দিয়ে হচ্ছে বাচ্চাদেরকে আদা চা করে দিব। শীতের সময় দেখা যায় আদা চাটা একটু বেশিই চলে। আদা যদি ওইভাবে মানে আদা চাটা নাও করা হয়, তারপরেও আদা বা মশলা যে পানিটা সেটা হলেও খাওয়া হয় কম বেশি। তো চায়ের ক্ষেত্রে দেখা যায় মানে আদা চাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। তো এখানে বেশ কিছুটা আদা আমি ছেঁচে নিয়েছি। এখন এলাচ আর হচ্ছে দারচিনি একটু তেতো করে নিব। দেন পানিটা বেশ কিছুটা সময় জাল দিব। যদি তুলসী পাতা থাকতো সেক্ষেত্রে আমি তুলসী পাতাও অ্যাড করতাম। আচ্ছা, বেশ কিছুদিন আগে আমাকে একজন আপু কমেন্টস করেছিলেন আমি যেন স্কুল টিফিন রেসিপি কিছু শেয়ার করি। এখন তো বাচ্চাদের স্কুল প্রায় শেষের দিকে, এক্সাম সবার এক্সাম চলে, দেন হচ্ছে স্কুল অফ হয়ে যাবে। তো যার কারণে আসলে এখন ওই এক্সট্রা করে যে টিফিন বানানোর যে একটা ব্যস্ততা সেটা নিতে চাচ্ছি না। তো আপুকে বলবো প্লিজ রাগ করবেন না, ইনশাল্লাহ আমি অবশ্যই শেয়ার করব। সত্যি বলতে আমি সবসময় চেষ্টা করি আমার ব্লগে আমার যে দিন যাপনের কাজগুলো সেগুলোই যেন উঠে আসে। শুধু ভিডিওকে উদ্দেশ্য করে বা ভিডিওকে কেন্দ্র করে আলাদা করে যেন কোনো কিছু না হয়। আপুরা কেউ ভুল বুঝবেন না প্লিজ। আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে আমি যে জিনিসটা এখন করছি না বা নিজে মানছি না, সেটা তো শুধুমাত্র ভিডিওতে একটা টিপস দিব বা ভিডিওতে একটা জিনিস শেয়ার করব বলে আনতে পারি না। যেমন আমি জানি আমার অনেক আপুরা আছেন যারা আমার আগের চ্যানেল থেকে এসছেন, আমার অনেক আপুরাও জানবেন যে আমার অনেক আপুরা আছে যারা শুধুমাত্র আমার রুটিন ভিডিওই পছন্দ করে বা আমার রুটিন ভিডিওর জন্য অপেক্ষা করতো। তো খেয়াল করলে দেখবেন বেশ অনেক দিন ধরে কিন্তু আমি আমার চ্যানেলে কোনো ধরনের রুটিন ভিডিও শেয়ার করছি না, কারণ আমি নিজেই এখন রুটিনের মধ্যে নাই। তো শুধুমাত্র ভিডিওতে মানে 2টা টিপস বলে দিব বা সেটা সেটা আসলে আমার পক্ষে সম্ভব না। আবারও বলবো প্লিজ আপুরা কেউ ভুল বুঝবেন না।
তো জাহিনকে নাস্তা দেওয়ার পরপরই আমি অফ ক্যামেরায় আপনাদের ভাইয়ের খাবারটাও রেডি করে নিয়েছি। গতকাল রাতে আমি বেগুন ভাজা করে রেখেছিলাম আর আজকে সকালবেলা চাপা শুটকি ভর্তা করেছি। কিছুদিন আগে যে ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো খুবই স্পাইসি ছিল, যার কারণে একদমই অল্প করে দিচ্ছি, যে এত ঝাল খাওয়া ঠিক হবে না সকাল সকাল। আজকে হচ্ছে আমার বাহিরে কাজ আছে, যার কারণে আমি রাতের বেলায় কিছু প্রিপারেশান নিয়ে রেখেছি। যদিও ইচ্ছে ছিল যে আপনাদের সাথে শেয়ার করব, পরে ওই যে সবার সাথে সময় কাটাতে গিয়ে আসলে পরে দেখলাম যদি শ্যুট করি সেক্ষেত্রে অনেকটা সময় বেশি লাগবে কাজ শেষ করার ক্ষেত্রে, যার কারণে জলদি করে অফ ক্যামেরাতেই কাজগুলো শেষ করে নিয়েছিলাম। তো রাতে বেগুন ভাজা করে রেখেছিলাম আর হচ্ছে ডাল রান্না করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন ছুলে রেখেছিলাম, কারণ চাপা ভর্তার জন্য তো রসুনটা মাস্ট। আর ইদানিং এত ছোট ছোট রসুন নিয়ে আসে, হেল্পিং হ্যান্ডকে দিয়েও করাই, তো মাঝে মধ্যে দেখা যায় হয়তো বা একটা কাজ করাবো ভেবে রেখেছি, ইনস্ট্যান্ট আরেকটা কাজ পড়ে যায়। তো সব কিছু মিলায় কখনো হয় কখনো হয় না। তো এখন শুধু একটা মাত্র তরকারি রান্না করলেই হবে। তো আমি হচ্ছে রান্নাটা বাহির থেকে এসে তারপর করব। তো রান্নার জন্য আলু সিদ্ধ বসিয়েছি আর হচ্ছে মাছটা ভাজতে দিয়ে তারপর হচ্ছে আমি গোসল করে নিব। আজকের মেনু হচ্ছে ফুলকপির তরকারি। তো ফুলকপির সাথে মাছটা ভেজে রান্না করলে বাচ্চারা একটু পছন্দ করে। তো ভাবলাম মাছটা ভাজতে দিয়ে তারপর হচ্ছে আমি ওই কাজগুলো করে নিব। তো আমি গোসলও করে নিয়েছি। আমি চাচ্ছিলাম আসলে মেয়ের সাথে বের হব, তো এসে দেখি কারেন্ট নেই। যেহেতু একটা মাত্র রান্নাই বাকি আছে, ভাবলাম আসার পরে করলেই হয়ে যাবে, যেহেতু পেঁয়াজটাও ছোলা আছে, খুব একটা সময় লাগবে না। তো আমি চাচ্ছিলাম বাইরে যাওয়ার আগে মাছটা যেন ভাজা হয়ে যায় আর আলুটা যেন সিদ্ধ হয়ে যায়, কিন্তু আসলে সবসময় তো আমাদের চাওয়ার মতো সব কিছু হবে না। তো আমি গোসলটা করে নিয়ে দেন হচ্ছে বেড গুছাতে আসলাম। একবার চেয়েছিলাম আগে করে নিতে, পরে ভাবলাম যে মেয়ে গোসল করবে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওর লেট হয়ে যাবে, তাই জন্য আমি আগে গোসলটা করে নিয়েছি। এখন ভাবলাম বেডটা গুছিয়ে নেই। তো আসলে বাহিরে যাওয়ার আগে যেমন কাজ থাকে, বাহির থেকে আসার পরেও কিন্তু বেশ অনেক কাজ থাকে। সব কিছু মিলিয়ে আমাদের বাহিরে যাওয়া মানে হচ্ছে ওই দিন 3 গুণ বেশি কাজ বেড়ে যাওয়া। আর শীতের সময় তো বেড গুছানো মানে হচ্ছে ডাবল বেড গুছানোর সমান। তো কাঁথা কম্বলগুলো আপাতত আপনাদের ভাইয়ার বেডরুমে যে আয়রন টেবিলটা আছে ওখানেই রাখছি, কারণ আমি তো সবসময় স্টিলের আলমারিতে রাখি। তো এখন যেহেতু স্টিলের আলমারির সামনে সেলাই মেশিন, তো যখন যেভাবে আর কি গুছিয়ে রাখা যায় সেভাবেই রাখার চেষ্টা করি। তো এখন হচ্ছে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। বাহিরে যাব এই তাড়াহুড়ো করতে গিয়ে দেখলাম যে বেশ অনেকটা সময় হাতে আছে। আর মেয়ের যেহেতু পরীক্ষা, ও একদম কাটায় কাটায় বের হবে। ওই যেটা বাচ্চাদের হয় যে পড়ার একদম শেষ মুহূর্ত পর্যন্ত পড়তে হবে, যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, সেটা অবশ্য আমার একদমই পছন্দ না, কেন জানি না। আমার কথা হচ্ছে যা পড়ার আগে থেকে পড়ে রাখবো। তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে, আলু সিদ্ধ আর মাছ ভাজা হতে হতে আমি টেবিলটাকেও গুছিয়ে নিই। বেশ অনেক দিন ধরেই টেবিলের যে ক্লথটা সেটা চেঞ্জ করব করে করা হচ্ছে না। আর এখন যে টেবিল ক্লথটা আছে সেটা আসলে সামনাসামনি এতটাই সুন্দর, কিন্তু ভিডিওতে ওভাবে বোঝা যায় না, মনে হয় যেন একটা অন্ধকারাচ্ছন্ন ভাব চলে আসে। তো আমি ক্লথটা উঠানোর আগে রেক্সিনটা ভালো মতন মুছে নিয়েছি। দেন হচ্ছে আমি এখন যে ক্লথটা বিছাবো এটা তো একটু নেট টাইপের, যার কারণে নিচে একটা দিয়ে দেন হচ্ছে এটা দিই। আর এই ক্লথটা তো হচ্ছে আমি নিয়েছিলাম ওয়াইরুড শিমুল পেজ থেকে। তো অনেকেই অনেক সময় জিজ্ঞেস করে থাকেন, বিশেষ করে আমার পুরনো ভিডিওগুলোতেও আপুরা অনেক সময় কমেন্টস করেন যে আপু রান্নার কোথা থেকে নিয়েছেন, বা এই যে এই ধরনের জিনিস, এই ধরনের টুকটাক প্রশ্ন কিন্তু আমরা পেয়ে থাকি। তো সবসময় আসলে ওইভাবে আনসার হয়তো বা দেওয়া হয়, কিন্তু ডিটেলসে বলা পসিবল হয় না। তো ভিডিওর মাধ্যমে আবারও বলছি, আমার এই ধরনের জিনিসগুলো আমি ওয়াইরুড শিমুল আমাদের সবার প্রিয় নীলুফার শিমুল চ্যানেলের যে শিমুল আপু ওনার থেকেই নেই। আর আপুর তো হচ্ছে টেবিল কালেকশানগুলো দেখলে সত্যি মাথা নষ্ট হয়ে যায়। তো এই রানারটাও তো হচ্ছে আমি আপুর থেকেই নিয়েছিলাম। এই রানারটা অসম্ভব সুন্দর, সামনাসামনি যতটা সুন্দর ভিডিওতে কিন্তু ততটা আসছে না। কিছু জিনিস অনেক সময় নিজে নিজেই দেখা যায় বাচ্চাদের সাথে, বা নিজে নিজেই বলতে থাকি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর, তো যেটা অনেক সময় ভিডিওতে কথা বলতে গিয়েও বলা হয়ে যায়।
তো অনেকের কাছে মানে বেশি মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন মন থেকে বলছি, যেটা ভালো সেটা না মানে বারবার বলতে মন চায়। আর দেখবেন যে সেই প্রসঙ্গটাও বারবার ঘুরে আসে। তো সত্যি আপুর প্রতিটা টেবিল আইটেম আমি শুধু আমার জন্য না, আমার বোনের জন্যও অনেক আইটেম আপুর থেকে নেই। এই জন্যই আসলে কনফিডেন্টলি বলতে পারি, কারণ আমি একটা জিনিস নিজে যখন ইউজ করব তখনই কিন্তু এটার কোয়ালিটি বা এটা সম্পর্কে ভালোভাবে আসলে মানে জানতে পারবো। তো যাই হোক, টেবিলটা গুছানোর পর সত্যি খুব ভালো লাগছিল। তো এখন ভাবলাম যে সকালে থালাবাটি যা হয়েছিল, যেগুলো পানি ঝরে গেছে ওগুলো যার যার জায়গা মতো রেখে দিই। আমি চাচ্ছি যাওয়ার আগে এই কাজগুলো গুছিয়ে গেলে আসার পর যেন শুধু রান্নার কাজটাই থাকে। আর যেহেতু একটা তরকারি রান্না করব, ওই জন্য খুব একটা প্যারা ছিল না। আমার ভিডিওতে অনেক আপু ভাইয়ারা নতুন যুক্ত হয়েছেন, অনেকে কমেন্টস করেন, অনেকে করেন না। সবসময়ের মতো বলবো, যারা আমার ভিডিও ভালোবেসে ভালো লাগা থেকে দেখেন তারা ছোট্ট করে হলেও একটা কমেন্টস করবেন। তো ঘরের কাজগুলো মোটামুটি গুছিয়ে দেন এখন আমরা বের হয়ে গিয়েছি। আমার ইচ্ছা ছিল মেয়ের সাথে বের হওয়ার, যদিও এটাও ভেবে রেখেছিলাম যে ও যে টাইমে বের হবে তার আগে যদি আমার কাজ শেষ না হয় তাহলে হয়তো আমি পরেই যাব। কারণ দেখবেন বাহিরে বের হওয়ার সময় কাজের মানে ঘরের কাজগুলো যদি একটা দিক না করে যাওয়া যায়, বাহিরে গিয়েও মনে হয় যেন শান্তি পাওয়া যায় না। তো ওকে আমি বলছিলাম যে আমি যাওয়ার আগে যদি মানে আমি রেডি হওয়ার আগে যদি মনে হয় যে তুমি বের হয়ে যাবা তাহলে বের হয়ে যাও। তো যাই হোক, আমি চলে আসলাম আর এখন আপনাদের সাথে শেয়ার করি কিসের জন্য গিয়েছিলাম। তো এই শাড়িটা আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। তবে আমি সবসময়ের মতোই বলবো, শাড়ির কালারটা কিন্তু সেম টু সেম আমার মোবাইলের ক্যামেরাতে একদমই আসে না। তো কমিউনিটি পোস্টে রিসেন্টলি একটা ছবি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই আপুর মানে পিকচারটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে, একদম সেম টু সেম এসছে কালারটা। আর সত্যি বলতে আপু অনেক সুন্দরভাবে ক্যারি করেছে। তো এই শাড়িটা যে আপুর অর্ডার ছিল, আপু বলছিল টার্সেল দেওয়ার জন্য। তো এইখানে যে ছাপটা দেওয়া আছে ওই ছাপের সাথে মিল রেখে যেন টার্সেলগুলো দিই, পাশাপাশি আসলে ব্ল্যাক টার্সেলটা দিতে হবে। তো ব্ল্যাকটা তো অ্যাভেলেবল, কিন্তু এই যে গোল্ডেন কালারটা এটা ম্যাচ হচ্ছিল না। তো বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পরে দেন হচ্ছে আমি পাই। মানে যতটা না টার্সেলের দাম তার থেকে বেশি হচ্ছে টার্সেল খুঁজতে গিয়ে মানে কস্টিং পড়ে যায়। তো আপনারাও কিন্তু চাইলে যাদের পছন্দ শাড়িটা নিতে চান চাইলে টার্সেলও অ্যাড করতে পারেন, তবে টার্সেল অ্যাড করার ক্ষেত্রে কিন্তু কস্টিংটা একটু বেশি পড়ে যায়। দুই রকমের টার্সেল হলে এক ধরনের কস্টিং পড়বে, এক রকমের টার্সেল হলে এক ধরনের। এটা আসলে আগে থেকে বলে নিচ্ছি এই জন্য, কারণ অনেক সময় দেখা যায় প্রাইজের ক্ষেত্রে এদিক সেদিক যখন হয় তখন আমাদের বুঝতে অসুবিধা হয়, তাই জন্য বলা। তো সব কাজ শেষে একদম নামাজ শেষ করে দেন হচ্ছে আজকে আমি রান্না করতে আসলাম। ওই যে সব কিছু রেডি আছে, জাস্ট চটজলদি রান্নাটা করে নিব। তো রান্না করতে গিয়ে আসলে এমন বড় বিপদের সম্মুখীন হব একদমই আসলে আইডিয়া ছিল না। আমরা আসলে আমাদের ডেইলি লাইফে প্রতিদিনই ছোট ছোট কোনো না কোনো নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই, সেটা খুবই ছোট হতে পারে। আমরা নতুন জানি, নতুন বুঝি, এমন অনেক কিছুই কিন্তু আমাদের সাথে হয়। তবে যখন সেটা ভয়ানক কোনো কিছু হয়, সেটা আসলে যার সাথে হয় বা যে ওই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায় সে শুধু রিলেট করতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অয়েল জারের যে প্লাস্টিকের যে কর্কটা থাকে, অলিভ অয়েলের যে কাচের জারের মানে কর্কটা আর কি। তো এটা আমার হাতে এমনভাবে ঢুকে যায়, আমি কিন্তু এটা প্রায় 5 বছর বা তার থেকেও বেশি সময় ধরে এই অয়েল জারটা ইউজ করি। তো কখনোই আমার ধারণা ছিল না যে এমন কিছু হতে পারে। আর যেহেতু মোবাইলের ক্যামেরাটা অন ছিল, যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। চাইলে আমি স্কিপ করে দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা যে কারোর সাথে ব্যাপারটা আসলে এত বাজেভাবে হয়েছে। আমি যে মোবাইলের মানে আমার যে শ্যুট চলতেছে সেটা যে আমি অফ করব সেটা কিন্তু আমার একদমই খেয়াল ছিল না। আমি তো আপনাদের সাথে অনেকটা কাট করে তারপর শেয়ার করছি। তো বেশ অনেকটা সময় ধরে বিষয়টা এরকম যে ধরেন দরজার ফাঁকে হয় না যে হাত কখনো যদি চাপা লাগে, সেই দরজাটা না খোলা পর্যন্ত হাতটা ওভাবে মানে প্রেস করা থাকলো বা চাপা দেওয়া থাকলে যেরকম একটা কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা যাই, মানে এটা না আসলে বোঝানো যাবে না। আর আমার এই আঙ্গুলটা যদি আরেকটু মানে মোটা হতো তাহলে কি হতো আমি জানি না, কারণ এই যে কাঁচি দিয়ে যে আমি কেটে নিলাম
এটা কিন্তু কাঁচিও তখন মানে ঢুকানো যেত না, ব্যাপারটা এরকম। আমি একটু ডিটেলসে শেয়ার করছি এই জন্য, কারণ আসলে বিষয়টা যত সিলি দেখা যাচ্ছে ততটা কিন্তু সিলি ছিল না। মানে এটা হয় আগুনে পুড়িয়ে গলাইতে হইতো, তা না হয় কাঁচি দিয়ে কাটতে হতো, দুইটার একটা। তো বাসায় যেহেতু কেউই ছিল না, আর বাম হাতে তো এত শক্তি থাকে না, আমি যে এটা কাটবো বা কাউকে ডাকবো এরকম কিন্তু কেউ ছিল না। তো যার কারণে আমার একটা সময় মনে হচ্ছিল যে মানে বিষয়টা এমন যে আর কিছু সময় থাকলে হয়তোবা আমি সেন্সলেস হয়ে যেতাম। মানে এতটাই প্রেশারে ছিল যে আমার মানে ওই আঙ্গুলটা কিন্তু পুরোটা কালো হয়ে যায় এবং টানা 4 ঘন্টা পর্যন্ত হাতটা কিন্তু পেইন করে। তো পরে আর কোনো কাজ করা হয় নাই। তো যাই হোক, আজকের ভিডিওটিও এখানেই শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।